বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। কবি সুনির্মল বসু তার কবিতায় বলেছেন যে আমরা হচ্ছি একটা পাঠশালায় আছি, এই জগৎটা একটা পাঠশালা। তো এখানে আমরা নানানভাবে নতুন জিনিস দিন রাতে শিখছি। তদ্রূপ আমরা নতুন একটা জিনিস শেখার চেষ্টা করছি, সেটা হলো যে আমরা যে পিছনে যে সুন্দর বাগানটা দেখতে পাচ্ছি, এই বাগানে অসংখ্য সুন্দর সুন্দর আমরা ফুল দেখতে পাচ্ছি। তো এটা অত্যন্তই সুন্দর। তো আমরা প্রকৃতি পুরুষ থেকে যে বিভিন্ন ধরনের ক্লেশ পেয়ে থাকি, তার মধ্যে অন্যতম হলো ত্রিতাপ বা ত্রিতাপ জ্বালা। ত্রিতাপ জ্বালাটা কি? সেটা হলো আদি ভৌতিক ক্লেশ। তার প্রথমটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ, দ্বিতীয় হচ্ছে আদি দৈবিক, তৃতীয় আদি আত্মিক। তো এই ক্লেশের বর্ণনা হলো বলতে এখানে মানুষকে বোঝানো হয়েছে। তো আমরা বিভিন্ন মানুষ থেকে যে ক্লেশ পেয়ে থাকি সেটাকে আদি ভৌতিক ক্লেশ বলা হয়। যেমন ধরুন, আপনাকে কেউ একটা কথার আঘাত দিল, তো সেই কথায় আপনি কষ্ট পেলেন, তাতে কি হলো? আপনি আদি ভৌতিক ক্লেশটা পেলেন। এটা প্রকৃতি পুরুষেরই ইচ্ছায়। দ্বিতীয়ত আদি দৈবিক। গতকাল রাতে যে বৃষ্টি ঝড় তুফান হয়েছে, ধরুন তো যার ঘরে চালে ছাদ নেই বা ফুটা আছে, তো সে কেমন কষ্টটা পেয়েছে রাতে। তো সেই ক্ষেত্রে দেবতাদের ইচ্ছায় যে আমরা ক্লেশটা পেয়ে থাকি, সেটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ। আর আদি আত্মিক, আমরা এমন হয় না যে মনের মধ্যে কোনো কিছু হয়নি কিন্তু আমরা কষ্ট পাচ্ছি, বিভিন্ন জ্বালা তাড়না একটা আমাকে তাড়না দিচ্ছে, তো সেটা হচ্ছে আদি আত্মিক ক্লেশ। তো আদি আত্মিক ক্লেশের কারণে আমরা মন থেকে বিভিন্ন কষ্ট পাই। এটাও প্রকৃতি পুরুষের আশীর্বাদ স্বরূপও বলতে পারি এবং শাস্তি স্বরূপও আমরা এই ক্লেশ পেয়ে থাকি। তো এটার কারণ কি? সে বা এটা দিয়েই বা আমাদের তার কি বা লাভ? কারণ হচ্ছে সে আমাদের এটা দিয়ে আমাদের হৃদয়কে কঠিন না, কিন্তু আমাদের হৃদয়কে আরো নরম করতে চাচ্ছে, এবং নরম নির্মল এটা করে আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে তোমরা আরো নরম হও। কিন্তু আমরা কি সেটা করছি? অবশ্যই না। এটার কারণে আমরা আরো কঠোর থেকে কঠোর হচ্ছি। প্রকৃতি থেকে আমরা এই যে প্রকৃতি পুরুষ থেকে যে ক্লেশটা পাই, এর মাধ্যমে আমরা এই ক্লেশের পরিবর্তে আমরা অন্যজনকে এরকম ক্লেশ দেওয়ার চেষ্টা করি। তো আমাকে কেউ ব্যথা দিয়েছে, তো অবশ্যই আমি চাইবো তাকে ব্যথা দিতে, কিন্তু এটা নিয়ম নয়। তো এখন আমরা আসি তাদের কথায়, যারা আমাদেরকে সাহায্য করতে চায়, ভালোবাসতে চায়, কিন্তু এই প্রকৃতি পুরুষের যে ক্লেশের কারণে তারা করতে পারে না। আমরা কি তাদের কথা কখনো ভেবে দেখেছি? অবশ্যই দেখিনি। একবার ভেবে দেখুন তো, তাদের মনেই বা কেমন ভাবে সঞ্চারণ হয় বা কেমন ব্যথা তারা পায়। তো তারাই বা কেমন কষ্ট পায় যারা আমাদেরকে সম্পূর্ণরূপে ভালোবাসতে চায়, কিন্তু প্রকৃতি পুরুষের এই ক্লেশের কারণে, জড়জগতের এই বন্ধনের কারণে তারা আমাদেরকে প্রকৃতভাবে ভালোবাসতে পারে না। তো এটাও আমরা ভেবে দেখব। তো ভালো থাকুক সকল ভালোবাসার মানুষ, ভালো থাকুক সকলেই। তো সকলের প্রতি ভালোবাসা রেখে আমি আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। এবং আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমাকে পাশে থাকার সুযোগ দিবেন। তো আমরা আরো নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক দিবেন, পছন্দ হলে শেয়ারও করবেন।